প্রতি বছর কোটি কোটি ভারতীয়ের নাম ভোটার তালিকা থেকে বাদ হয়ে যায়। অনেক ভোটের দিন বুঝতে পারে, আরে আমার তো ভোটার লিস্টে নামই নেই। কিন্তু কেন হয় এমন? এর পেছনে আছে এক গোপন প্রশাসনিক প্রক্রিয়া, যার নাম এসআইআর। এই এসআইআর কি? নতুন ভোটারদের জন্যও কি এসআইআর প্রযোজ্য? কবে হয় আর কেন এটা তোমার ভোটের ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়, তা সব জানবো আজকের এই ভিডিওতে। এসআইআর, যার পুরো নাম সামারি ইন্টেনসিভ রিভিশন। শুনতে একটু জটিল, কিন্তু ব্যাপারটা খুবই সহজ। এই এসআইআর হলো নির্বাচন কমিশনের একটা বড় অভিযান, যেখানে পুরো দেশের ভোটার তালিকাকে পুনরায় আপডেট, যাচাই এবং ঠিক করা হয়। যেখানে এক কথায় বলতে গেলে এটি হলো একটি বিশেষ ভোটার তালিকার সংশোধনের নিয়ম, যেখানে প্রতি ভোটারের বাড়িতে বাড়িতে গিয়ে বিএলও অফিসাররা বিএলও ফর্ম দেয় তা ফিল আপ করবার জন্য, যাতে নতুন ভোটারের নাম মিসিং না হয় আর মৃত মানুষের নাম সেই নথিতে অন্তর্ভুক্ত না রয়ে যায়। আর পুরাতন তালিকায় নিজের বা পরিবারের কারোর নাম খুঁজে বের করতে না পারলে তাদের নতুন নাম যোগ করবার জন্য ব্লু ফর্ম, ফর্ম 6, নাম বাদ দেওয়ার জন্য পিঙ্ক ফর্ম, ফর্ম 7 এবং নাম বা ঠিকানা সংশোধন করতে গ্রিন ফর্ম, ফর্ম 8 প্রযোজ্য। আর যারা নতুন ভোটার তাদের জন্যও এই এসআইআর প্রযোজ্য, কারণ নতুন ভোটারদের নামও ভোটার কমিশনের তালিকায় নথিভুক্ত করতে হয়। তাই নতুন ভোটারদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। যখন আগের তালিকা ত্রুটিপূর্ণ মনে হয় অথবা কোনো বড় নির্বাচন সামনে আসে, তখনই নির্বাচন কমিশনের চোখে গুরুত্বপূর্ণ হয়ে যায় এই এসআইআর। এতে পূর্ণ ভুল মৃত ব্যক্তিদের নাম কিংবা অবৈধ ব্যক্তিকে তালিকা থেকে বাদ দেওয়া হয় এবং নতুন ভোটার যোগ করা হয়। যদি মৃত বা একই লোকের নাম দুবার থাকে, তাহলে একটা ভোটের জালিয়াতি হতে পারে, আর সেটাই গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় ক্ষতি। এই কারণেই এসআইআর রোল এত বড় গুরুত্বপূর্ণ। এই এসআইআর ভারতের 12টি রাজ্যে প্রযোজ্য করা হয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গ এবং বিহারে এর নিয়ে বহু তর্ক বিতর্ক হয়েছে। এটা শুধু একটা প্রশাসনিক কাজ নয়, এটা তোমার ভোটের অধিকারকে রক্ষা করার প্রক্রিয়া। তুমি, আমি, আমরা সবাই এই তালিকার অংশ বলেই ভারতের গণতন্ত্র এত বড় এবং এত জীবন।